শিখছি এবং বিজনেসটা কন্টিনিউ করছি। অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাবো আমাদের ভালোবাসার কোম্পানি, প্রাণের কোম্পানি ডিএক্সএন এর ফাউন্ডার ধাতুক ডক্টর লিমসিউজিন, যার ছোট্ট একটা স্বপ্নের ফসল হচ্ছে ডিএক্সএন। আরো 34 বছর আগে এই কোম্পানির পদচারণা তিনি শুরু করেন। আজকে সেই কোম্পানিতে হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তির একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমরা প্রত্যেকেই তাকে ধন্যবাদ জানাবো। আমাদের ভালোবাসার কোম্পানি ডিএক্সএন এর এক্সিকিউটিভ চেয়ারম্যান ধাতুক ডক্টর লিমসিওজিন। শুকরিয়া জ্ঞাপন করব মহান আল্লাহ তাআলার দরবারে, যার অশেষ রহমতে আমরা সুস্থ আছি এবং চমৎকার একটা প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি। এর জন্য প্রত্যেকে আমরা মন থেকে একটু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা ডিএক্সএন মার্কেটিং প্ল্যান। তো মার্কেটিং প্ল্যানে যাওয়ার আগে আমাদের নতুন অনেক ভাই ও বোনেরা প্রতিদিন আমাদের সাথে যুক্ত হয়, প্রতিদিন আমাদের ট্রেনিং এ যুক্ত হয়। বিশেষ করে স্পেশালি নতুন ভাই ও বোনেরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছে, আজকে যারা যুক্ত হয়েছে, গত এক সপ্তাহ আগে যারা যুক্ত হয়েছে, এক মাস আগে যারা যুক্ত হয়েছে, আমরা কিন্তু ইনভাইটের সময় আমরা বলে থাকি যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। তো যেহেতু এটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, আমরা চাইলে এখনই আমরা এটা প্রুভমেন্ট করতে পারি। মিটিং এ যুক্ত আছি আমরা যারা মিটিং এ যুক্ত আছি আমরা চাইলে একটু কমেন্টস বক্সে লিখতে পারি কে কোথা থেকে যুক্ত হয়েছেন। বাংলাদেশ হলে জেলার নাম লিখবেন, আর বাইরের দেশ হলে দেশের নাম লিখবেন। বাংলাদেশ হলে জেলার নাম, আর অন্য দেশ হলে দেশের নাম। মাশাল্লাহ, দেখেন অনেকেই কিন্তু লেখা শুরু করে দিয়েছে অলরেডি। মাশাল্লাহ। জি দেখেন, সৌদি আরব, ঝিনাইদা, বিবারিয়া, সৌদি আরব, কুয়েত, ঝিনাইদা, দুবাই, মিশর, কুমিল্লা, কুয়েত, সৌদি আরব, মালয়েশিয়া, চট্টগ্রাম। দেখেন মাশাল্লাহ। তার মধ্যে দেখেন আমরা কিন্তু বিজনেসটা করি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্টে। এখন ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট বলতে কি বোঝায়? ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট হচ্ছে এক বিশ্ব এক বাজার। বাজার বলতে আমরা বুঝি যেখানে বেচা কেনা হয়, আমাদের গ্রামে, আমাদের ইউনিয়নে, আমাদের থানা, আমাদের জেলায়। কিন্তু ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট বলতে এক বিশ্ব এক বাজার বোঝায়। অর্থাৎ সারা বিশ্বটাকেই একটা বলের মধ্যে নিয়ে আসা হয়েছে, একটা মানে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হয়েছে। তার কারণে আমরা চাইলে একটা দেশে বসে সারা বিশ্বে ক্রয় বিক্রয় করতে পারি। একটা দেশে বসে সারা ওয়ার্ল্ডে আমরা ক্রয় বিক্রয় করতে পারি। এটার নাম হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট। তো সেই জায়গা থেকে মাশাল্লাহ, জি এখন আর কমেন্টস করার দরকার নাই। আমাদের যেটা প্রুভেন হওয়া দরকার সেটা হয়ে গেছে। আমাদের অনেক নতুন ভাই ও বোনেরা চ্যাট বক্সের দিকে তাকাইলে বুঝতে পারবেন যে কে কোথা থেকে যুক্ত হয়েছে আজকে। 1000 লোক। দেখেন প্রযুক্তি আমাদেরকে কোথায় নিয়ে আসছে, ডিজিটাল যুগ আমাদেরকে কোথায় নিয়ে আসছে একবার চিন্তা করে দেখেন। দেখেন এখন মিটিং এ আমি সহ 1000 পার্টিসিপেন্ট এখানে উপস্থিত আছি আমরা। আমার কথাগুলো 1000 লোক এখন শুনছে। আবার দেখেন ইউটিউবেও কিন্তু কিছু লোক আছে। তার মানে ইউটিউবে যদি আরো যদি 200 বা 300 থাকে, তার মানে টোটালি 1200-1300 লোক এখন আমার কথা শুনছে। তারা যদি এটা অনলাইনে না করে, জুমে না করে, যদি কোনো অডিটোরিয়ামে, কোন একটা হল রুমে আমরা প্রোগ্রামটা করতে যেতাম, মিনিমাম 2 মাস 3 মাস লাগতো শুধু প্রিপারেশন নিতে, এবং হিউজ একটা বাজেট দরকার ছিল। তো এখন বিষয় হচ্ছে দেখেন, একদম এক নিমিষেই, একদম 5 মিনিটের মধ্যে আমরা 1000 লোক কানেক্ট হয়ে গেছি। 1000 লোক একই সাথে আমরা বিজনেসটা শিখছি বা ট্রেনিংটা করছি। এটি হচ্ছে অনলাইন, এটি হচ্ছে ডিজিটাল। এখন এটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার পাওয়ার। আমরা যারা ডিএক্সএন সিস্টেমে বিজনেস করছি, আমরা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাবো, এবং এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে, এই ডিজিটাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে আমি কি করেছি সেটাও আমি আপনাদের সাথে বলবো ইনশাল্লাহ। তো আজকের আলোচনার মূল টপিকসে চলে যাব। তার আগে আমার পরিচয়টা দিয়ে শুরু করব। আমি আকরাম হোসেন, আমার বাসা রাজবাড়িতে, রাজবাড়ী, ফরিদপুর রাজবাড়ী, বাংলাদেশের একটা জেলা। আমি কিন্তু প্রবাসী না, আমি বাংলাদেশে থাকি। বাংলাদেশ থেকেই আমার বিজনেসটা স্টার্ট করা। গত 6 বছর আমি ডিএক্সএন বিজনেসের সাথে আছি। 2020-এর জুন মাসের 13 তারিখে আমার যাত্রাটা শুরু হয়। স্টিল নাও এই গত 6 বছরে, 6 বছর এখনো হয় নাই, আগামী জুন মাসে আমার 6 বছর মানে হবে। এখনো 1 মাস বাকি আছে, 2 মাস বাকি, 1.5 মাস বাকি আছে এখনো। তারপরে ধরলাম 6 বছর। এই 6 বছর কাজ করার ফলে আমি আকরাম হোসেন, এখন আমি ট্রিপল ডায়মন্ড। আমার একটা পজিশন আছে, ডেজিগনেশন আছে, এবং আমার টিমে টোটালি 1 লক্ষ কনজুমার আছে। অর্থাৎ 1 লক্ষ কনজুমার আছে 145টা দেশে। 1 লক্ষ কনজুমার আছে 145টা কান্ট্রিতে। তাহলে দেখেন, 1 লক্ষ কনজুমার 145টা কান্ট্রিতে, আমার পজিশন ট্রিপল ডায়মন্ড। এবং একটা দেশে বসে, বাংলাদেশে বসে মাল্টি কারেন্সি ইনকাম করার সুযোগ, বাংলাদেশে বসে একাধিক দেশ থেকে ইনকাম করার সুযোগ।
এটা হয়তো আরো 6 বছর আগে আমার জন্য স্বপ্ন ছিল, বাট এটা এখন আমার জন্য রিয়েলিটি। তা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি আলোচনা করব। আমি স্পেশালি রিকোয়েস্ট করব, দেশ ও প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন। আজকের আলোচনা হচ্ছে ডিএক্সএন মার্কেটিং প্ল্যান। ডিএক্সএন মার্কেটিং প্ল্যান হচ্ছে, দেখেন, ডিএক্সএন বিজনেস করার জন্য, ডিএক্সএন বিজনেসে সফল হওয়ার জন্য, ডিএক্সএন বিজনেসের সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনটা জিনিস হচ্ছে মৌলিক, যেটা আমাদের জানতে হয়, যেটা আমাদেরকে বুঝতে হয়। এর মধ্যে এক নাম্বার হচ্ছে কোম্পানির প্রোফাইল, দুই নাম্বার হচ্ছে প্রোডাক্ট নলেজ। আমাদের কোম্পানির প্রোফাইল সম্পর্কে আপনাকে জানতে হবে, প্রোডাক্ট বেনিফিট সম্পর্কে জানতে হবে, এই দুইটা ইম্পর্টেন্ট। এখন ডিএক্সএন এ আমাদের দুই ধরনের কাস্টমার আছে। এখন এই যে দুই ধরনের কাস্টমারের মধ্যে আপনি কোন টাইপের কাস্টমার, এটা একটু মেন বিষয় হচ্ছে এটা বোঝার। তো কোম্পানির প্রোফাইল নিয়ে আমি কিন্তু গতকালকে কথা বলেছি। জাস্ট আজকে সংক্ষেপে একটু বলে দিই যদি নতুন কেউ থাকেন। আমাদের ডিএক্সএন, এটার ফুল নেম হচ্ছে ড্যাক্সিন, সংক্ষিপ্ত হচ্ছে ডিএক্সএন, মালয়েশিয়ান একটা কোম্পানি। 1993 সালে কোম্পানি যাত্রা শুরু করে। ফাউন্ডার সে হচ্ছে ধাতুক ডক্টর লিম সিওজিন। তার দুইটা পরিচয়, একটা ধাতুক একটা ডক্টর। ধাতুক হচ্ছে যারা মালয়েশিয়াতে ফিনান্সিয়ালি ফ্রিডম, আর ডক্টর তো আমরা বুঝি। উনি মাশরুম নিয়ে 10 বছর স্টাডি করে গবেষণা করে দেখছে এটা মানুষের বডির জন্য খুব উপকার। তখন মালয়েশিয়ার কেডাতে 60 একর জমিতে ফার্ম এবং ফ্যাক্টরি করে, মাশরুম নিজে উৎপাদন করে, উৎপাদিত মাশরুম দিয়ে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে, যার আইটেম হচ্ছে 400+। এবং মালয়েশিয়ার বাহিরে আরো 10টা দেশে আমাদের শাখা ফ্যাক্টরি হয়, চীন, ইন্দোনেশিয়া, মেক্সিকো, ইন্ডিয়া, কোরিয়া, দুবাই, পেরু, মরক্কো, নেপাল, বাংলাদেশ। আরো 5-7টা কান্ট্রিতে প্রস্তাবিত কাজ চলতেছে, এবং 190টা কান্ট্রিতে আমাদের কার্যক্রম। ইউরোপ, আমেরিকা, ইতালি, সৌদি, কাতার, কুয়েত, ওমান, ভারত, এইরকম 190টা দেশে আমাদের অফিসিয়ালি গভর্নমেন্ট অনুমোদিত প্রোডাক্ট পাওয়া যায়। তার মানে দেখেন কোম্পানির প্রোফাইলটা কত স্ট্রং। মালয়েশিয়ান কোম্পানি, মালয়েশিয়াতে মাদার ফ্যাক্টরি, 10টা দেশে শাখা ফ্যাক্টরি, 190টা দেশে কার্যক্রম, নিঃসন্দেহে প্রোফাইল স্ট্রং। এবং হচ্ছে প্রোডাক্ট আমাদের হেলথ, বেভারেজ, কসমেটিক, প্রসাধনী, রেগুলার সবই আছে। এন্ড প্রোডাক্টের মান নিয়ে কথা বলতে গেলে দেখেন 10টা দেশে উৎপাদিত প্রোডাক্ট 190টা কান্ট্রিতে পাওয়া যায়। তার মানে দেখেন এই কোম্পানির পেপারস যদি স্ট্রং না হইতো, প্রোডাক্ট যদি মানসম্মত না হইতো, 10টা দেশে উৎপাদিত প্রোডাক্ট 190টা দেশে যখন গেছে, 190টা দেশের ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করে ওই দেশের গভর্নমেন্ট অনুমোদন দিছে, দেন ওই দেশে প্রোডাক্টটা মার্কেটিং হয়। তবে প্রোডাক্টটা কত মানসম্মত একবার চিন্তা করে দেখেন। তাহলে কোম্পানি এবং প্রোডাক্ট নিয়ে কোনো সন্দেহ আছে? নাই। এখন প্রশ্ন হচ্ছে, ভাই কোম্পানি স্ট্রং, ওকে ফাইন, প্রোডাক্টও মানসম্মত, ওকে, আমার আপনার লাভ কি? আমার আপনার লাভ না থাকলে আমরা কি বিজনেসটা করব? আমার লাভ যদি না থাকতো, আমি আকরাম হোসেন, আমি লাউডলি বলছি, আমি আকরাম হোসেন, আমার যদি বেনিফিটেড হওয়ার সুযোগ না থাকতো, হয়তো আমি আজকে আপনাদের সাথে থাকতাম না। 6টা বছর ডিএক্সএন এর সাথে ওঠা বসা হইতো না। ডিএক্সএনটাকে আমি প্রফেশনালি, পেশাগত ভাবে নিতাম না। অবশ্যই আমি আমার লাভ খুঁজে পেয়েছি। এখন আপনাকেও খুঁজে নিতে হবে, আপনাকেও বুঝতে হবে যে আপনার লাভটা কি। এই প্রশ্ন কখনো নিজেকে করছেন কিনা? করে থাকলে অ্যান্সারটা পেয়েছেন কিনা, বা অ্যান্সারটা পেয়ে থাকলে সেটা আপনার মনোভূত হয়েছে কিনা, নিজের কাছে একবার প্রশ্ন করে দেখেন। আচ্ছা, এই প্রশ্ন যাদের এখনো ক্লিয়ার হয় নাই, এখন ক্লিয়ারটা করি আমি। এখন লাভ কি? আমি ধরেন কোম্পানিকে প্রশ্ন করলাম যে আচ্ছা ঠিক আছে, কোম্পানি স্ট্রং, প্রোডাক্ট মানসম্মত, আমার লাভ কি? আমার লাভ হচ্ছে দুইটা। আমার বলতে আমাদের এই যে এখন যারা আমরা মিটিং এ আছি 1000 লোক, আমাদের লাভ হচ্ছে দুইটা, একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ওয়েলথ। আমি কোম্পানির প্রোডাক্ট গুলা খাবো, ব্যবহার করব, ইউজ করব, আমি নিজে বেনিফিটেড হব, আমার ফ্যামিলি বেনিফিটেড হবে। আরেকটা হচ্ছে যদি সিস্টেমকে কাজে লাগাই, যদি আমি বিজনেস করতে চাই, বিজনেস করি, তাহলে আমি এখানে অর্থনৈতিকভাবে স্বচ্ছতা লাভ করতে পারবো, অর্থাৎ ওয়েলথ, আমি অর্থ উপার্জন করতে পারবো। এখন এই হেলথ এবং ওয়েলথ, সুস্থ এবং অর্থ, এই দুইটা জিনিস পাওয়ার জন্য কি করতে হবে? আমরা চাইলে ফ্রিতে একটা রেজিস্ট্রেশন করতে পারি, অর্থাৎ লাইফ টাইম একটা ডিসকাউন্ট কার্ড নিতে পারি, বা লাইফ টাইম একটা মানে ডিসকাউন্ট কার্ড বা মেম্বারশিপ কার্ড বানাইতে পারি। এবং এটা আমার আছে, আপনাদেরও আছে। আর ডিসকাউন্ট কার্ড করার কারণেই আজকে ট্রেনিং আপনি আছেন। যদি মেম্বার না হইতেন, হয়তো মিটিং এর লিঙ্ক আপনি পাইতেন না, ট্রেনিং করার সুযোগ আপনি পেতেন না, অর্থাৎ আপনি মেম্বার। তো এখন দেখেন, এই যে আপনি মেম্বার হয়েছেন, এখন একদম স্বচ্ছ, একদম সাক্কা, নিট এন্ড ক্লিন, কে কার মাধ্যমে জয়েন করেছেন আগামী 1 ঘন্টার জন্য ভুলে যান। আপনি আপনার মতো করে সিস্টেমটা বোঝার চেষ্টা করেন। তাহলে আমার লাভ কয়টা? দুইটা, একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ওয়েলথ।
এখন কেউ যদি মনে করে ভাই আমি ওয়েলথ, আমার অর্থ, আমার ইনকাম দরকার নাই, আল্লাহ তাআলা যা দিছে আলহামদুলিল্লাহ, আমি বিজনেস করব না, আমি বিজনেস করতে চাই না, আমার ইনকাম দরকার নাই, ওকে ফাইন। এখানে জোর করে আপনাকে কেউ বিজনেস করাবে না, জোর করে আপনার পকেটে কেউ ইনকাম ঢুকাই দিবে না, দরকার নেই, আপনি ব্যবসা করেন না। কিন্তু ভাই ভালো প্রোডাক্ট খাইতে চাই, নিজেকে সুস্থ রাখতে চাই, ফ্যামিলিকে সুস্থ রাখতে চাই, তাইলে কি করতে হবে আসেন। আপনি যে ডিসকাউন্ট কার্ডটা করছেন সেটা বাংলাদেশের যে কোনো জেলা থেকে করেন, 190টা কান্ট্রির যে কোনো অঞ্চল থেকে করেন, সেই ডিসকাউন্ট কার্ডটা দিয়ে 190টা কান্ট্রিতে প্রায় 20,000 শোরুম আছে আমাদের। যে কোনো শোরুম থেকে গিয়ে আপনি প্রোডাক্ট পারচেস করবেন। ধরেন আপনি বাংলাদেশে আছেন, আপনার একটা ভাই সৌদি আরবে আছে, আপনি যে ডিসকাউন্ট কার্ডটা করছেন এইটা আপনার ভাইকে পাঠাই দিবেন। সৌদি আরবের রিয়াদ, দাম্মাম, মক্কা, মদিনা, জেদ্দা, জুবাইল, খামিস, মোশাইদ, তায়েফ, ওই সব জায়গায় এই কার্ডটা নিয়ে সে প্রোডাক্ট পারচেস করতে পারবে। অর্থাৎ আমি এটা বোঝাচ্ছি, একটা দেশের সিম বর্ডার ক্রস করলে আরেকটা দেশে চলে না, অথচ ডিএক্সএন এর ডিসকাউন্ট কার্ডটা 190টা কান্ট্রিতে চলে। কত পাওয়ারফুল একটা কার্ড, আপনি চিন্তা করে দেখেন। এই ডিসকাউন্ট কার্ডটা শো করে যদি আপনি প্রোডাক্ট পারচেস করতে চান, প্রথম বেনিফিট হচ্ছে 15 থেকে 20% ডিসকাউন্ট আপনি কিনতে পারবেন। প্রথম বেনিফিট সেটা কি? 15 থেকে 20% ডিসকাউন্টে কমে কিনতে পারবেন, শুধুমাত্র মেম্বার হওয়ার কারণে, শুধুমাত্র ডিসকাউন্ট কার্ড থাকার কারণে। আর 2 নম্বর বেনিফিট কি? এই প্রোডাক্টটা ইউজ করে, প্রোডাক্টটা ব্যবহার করে আপনি বেনিফিট হবেন, প্রোডাক্টটা ইউজ করে আপনি উপকৃত হবেন, প্রোডাক্টটা ব্যবহার করে আপনি উপকৃত হবেন, সুস্থ থাকবেন, রোগমুক্ত থাকবেন। সুস্থ রাখবে আল্লাহ তাআলা, কিন্তু এটা উসিলা। এখন আসেন, এখন বিষয় হচ্ছে, তাহলে ওকে ফাইন, এজ এ কাস্টমার হিসেবে আপনি টাকা দিলেন, 20% কমে কিনলেন, প্রোডাক্ট ইউজ করে উপকার পাইলেন, টাকা দিবেন, প্রোডাক্ট নিবেন, কোম্পানির সাথে লেনদেন শেষ। এখন 2 নম্বর অপশন, 2 নম্বর ক্যাটাগরি, ভাই আমি বিজনেস করতে চাই। কেন বিজনেস করবেন সেটা নিয়ে গতকালকে আলোচনা হয়েছে, অ্যাক্টিভ প্যাসিভ ইনকাম নিয়ে আলোচনা হয়েছে, এবং আরো কিছু বেনিফিট নিয়ে আলোচনা হয়েছে। গতকালকে ট্রেডিং যারা শুনছেন বা গতকালকে কেউ মিস করে থাকলে ইউটিউবে লাইভ আছে, দেখে নেবেন। তাহলে এখন বিষয় হচ্ছে, ভাই আমি বিজনেস করতে চাই। এখন বিজনেস করতে চাইলে, এটাকে পেশা হিসেবে নিতে চাইলে, ভাই আমার লাভবান হওয়ার সুযোগ কি? আমি কি বেনিফিট পাবো? কোম্পানি বলতেছে ভাই, যারা শুধু কনজুমার, যারা শুধু প্রোডাক্ট ইউজ করবে সে 20% কমে কিনবে, প্রোডাক্ট নিয়ে উপকার হবে, শেষ কাহিনী শেষ। আর যারা বিজনেস করবে, আর যারা ব্যবসা করবে, আমার বিজনেসটাকে প্রফেশনালি নিবে, তাদের জন্য লাভ হচ্ছে, যে ব্যক্তি বিজনেস হিসাবে নিবে এবং সে যে সেল ক্রয় বিক্রয় হবে তার মাধ্যমে, এই ক্রয় বিক্রয়ের যে সেলিং থেকে যে লাভটা হবে, এই লাভের 29% আমি ডিএক্সএন নিব, ম্যানেজমেন্ট নিব, আর 71% আমার সাথে যারা বিজনেস করবে আমি তাদেরকে প্রোভাইড করব। আমার কথা কি বুঝছেন আপনি? তাহলে ডিএক্সএন কি আমরা বেতনভুক্ত চাকরিতে মানে জয়েন করছি? না, আমাদের জয়নিং শর্ত, আমাদের বিজনেস স্টার্টিং শর্তই হচ্ছে আমরা হচ্ছে তা মানে বিজনেস পার্টনার। ডিএক্সএন এর আমি কি? একজন বিজনেস পার্টনার। কেমন পার্টনার? আমার থেকে আমার বিজনেস শুরু, ধরেন একটু ভালো করে বোঝেন, কোম্পানি শুরু করছে 1993 সালে, বাট আমি আকরাম হোসেন তো 1993 সালে শুরু করি নাই বা শুরু করতে পারি নাই। আমি শুরু করছি 2020 সালে, 2020 সালে। এখন বিষয় হচ্ছে, তাহলে আমি 2020 সালে শুরু করার আগেও 1.5 কোটি 2 কোটি মানুষ শুরু করে ফেলছে, তো তাদের হিসাব তো আমার করার দরকার নাই। এখন টোটাল ডিএক্সএন এ প্রায় 2 কোটি প্লাস কনজুমার, তো 2 কোটি প্লাস কনজুমারের হিসাব আমার করার দরকার নাই, আমার থেকে আমার বিজনেস শুরু। ধরেন আপনি আপনার জেলাতে একটা দোকান দিছেন, আপনি দোকান দেওয়ার আগেও সেখানে 2000 দোকান আছে, 1000 দোকান আছে। এখন আপনি দোকান দেওয়ার আগেও যদি কোনো 2000 দোকান কেউ দিয়ে থাকে, সেই দোকানের সেলের প্রফিট তো আপনার না, আপনার দোকানের প্রফিট আপনার। তাহলে আমি যেদিন থেকে বিজনেসটা শুরু করলাম, আমার থেকে আমার ডিএক্সএন বিজনেস শুরু, আমার থেকে আমার সেল শুরু, আমার থেকে আমার প্রফিট শুরু। তাহলে আমার থেকে যে সেলটা হবে, আমার থেকে যে ক্রয় বিক্রয়টা হবে, ওইখান থেকে যে কোম্পানি প্রফিট করবে, ওইখান থেকে যে কোম্পানি প্রফিট করবে, ওই প্রফিটের 29% কোম্পানি নিবে, 71% আমাকে দিবে। কথা কিন্তু ক্লিয়ার। এখন প্রশ্ন হচ্ছে, এই চুক্তিতে, এই পার্সেন্টেজে আপনি হ্যাপি কিনা, আপনি খুশি কিনা? যদি এই পার্সেন্টেজে, যদি এই শর্তে আপনি খুশি হন, আপনার মন সাই দেয়, তাহলে ইয়েস বলে
বিজনেস শুরু করেন। যদি এই পার্সেন্টেজে আপনি মনোভূত না হন, এই শর্তে যদি আপনার ভালো না লাগে, ওকে সমস্যা নাই, নো বলে আপনি যেখানে ছিলেন সেখানেই থাকেন, কোনো সমস্যা নাই। আমার কথা কি ক্লিয়ার? আমার কথা কি বুঝতে পারছেন? এখানে কোনো গোপনীয়তা আছে, লুকোচুরি আছে? একদম স্ট্রেট ফরওয়ার্ড, একদম স্বচ্ছ। আপনি ভালো লাগলে শুরু করবেন, ভালো না লাগলে শুরু করার দরকার নাই। আপনি একটা ডিসকাউন্ট কার্ড করছেন মানে এখানে ব্ল্যাকমেল হয়েছেন, এখানে আটকা পড়ে গেছেন। জি, মেবি আমাদের লিডারের একটু নেট প্রবলেম হয়েছে, তো আমরা একটু অপেক্ষা করব সবাই। হ্যাঁ, একটু অপেক্ষা করব, ইনশাল্লাহ লিডার অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। জি জি লিডার, জি আপনাকে আমি কোহোস্ট করে দিয়েছি। জি জি জি, হয়তো নেট প্রবলেম ছিল মনে হয়। জি, এখন আসেন। তাহলে এখানে দেখেন, এখানে কিন্তু কোনো লুকোচুরি নাই। মানে আমরা আসলে বিজনেসটা বোঝার চেষ্টা করি না, আমার প্রাপ্তি কি এইটাই আমরা জানার চেষ্টা করি না। জানার চেষ্টা করলে এটা ইজি, বোঝার চেষ্টা করলে এর থেকে সহজ কোনো বিজনেসই নেই। আজকে আমার আলোচনা শেষ পর্যন্ত থাকেন, আমি আশা করি অন্তত মানে 89% একটা ধারণা, 80-90% ধারণা আপনি পেয়ে যাবেন। তাহলে আসেন, তাহলে এখানে হচ্ছে 71% আমার, আর 29% কার? কোম্পানির। এখন এই 71% আমার, যদি এই শর্তে আপনার রাজি হন, তাহলে ইয়েস বলে শুরু করবেন। ওকে ফাইন। আচ্ছা, কিছু লোক বলতেছে কিছুই শোনা যাচ্ছে না, এটা তো বুঝতেছি না। আচ্ছা, দুই একজন বলেন তো শোনা যাচ্ছে কিনা, দুই একজন বলেন তো শোনা জি যাচ্ছে জি কিনা। লিডার, আপনি একদম ক্লিয়ার। জি জি লিডার, এইগুলো হয়তো আগের আগের কমেন্ট, এখন একদম ক্লিয়ার ওকে আছেন। ওকে 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 ওকে, জি ধন্যবাদ। এখন আসেন, এখন প্রশ্ন হচ্ছে কোম্পানির কত পার্সেন্ট? 29%, 29%। ওইটা নিয়ে আমাদের কোনো হিসাব করা দরকার নাই, ক্যালকুলেশনও করা দরকার নাই, ওইটা নিয়ে গবেষণা করার দরকার নাই, কারণ ওই ভাগটাই আমার না, ওই অংশটা আমার না। ওই অংশটা কার? কোম্পানির। কত পার্সেন্ট? 29%। তাহলে 100 প্রফিটের 100% থেকে যদি 29% চলে যায়, থাকে কত পার্সেন্ট? 71%। এখন প্রশ্ন হচ্ছে এই 71% আমার কাছে কিভাবে আসবে? এইটুক যদি একটু মাথা খাটায়া 5টা মিনিট 10টা মিনিট একটু ডায়েরি খাতা কলম নিয়ে যদি আপনি বুঝতে পারেন, দেন আপনার বিজনেস 50% হয়েই যাবে। শুধু এই মার্কেটিং প্ল্যানটা বোঝা, এই 71% আমার কাছে কিভাবে আসবে, 71% আমি কিভাবে পাবো, 71%-এ গেলে আমার কত টাকা প্রফিট আসতে পারে, সম্ভাব্য একটা পার্সেন্টেজ, সম্ভাব্য একটা ফিগার যদি আপনি বুঝতে পারেন, আপনার বিজনেস 50% হয়েই গেছে। আর বাকি 50% সময়ের ব্যবধান। যদি কারো হাতে, যদি আপনাদের হাতে ডায়েরি খাতা কলম থাকে, অন্তত নোট করার চেষ্টা করেন, কারণ এইটা গিভ এন্ড টেক। এখন যেটা বুঝবেন এটা আপনার, এখন যেটা নিয়ে কথা বলবো এটা আপনার ইনকাম নিয়ে কথা বলবো। ভাই, একটা কৃষকও যখন সকালবেলা মাঠে যায়, সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করে, একদম চৈত্র মাসের একদম আহ, প্রচন্ড রোদ্রের মধ্যেও, হিটের মধ্যেও সে কখনো বাসায় আসে না, 2 ঘন্টার জন্য বাসায় চলে আসে না। কারণ কি জানেন? সে কষ্ট করে, পরিশ্রম করে, গায়ে গতরে খাটে। সে জানে যে সকাল 8টা থেকে বিকাল 5টা 6টা পর্যন্ত যদি আমি কাজ করতে পারি, তাহলে মহাজন দিন শেষে আমাকে 700 টাকা দিবে, 800 টাকা দিবে। যদি আমি ফাঁকি দেই, যদি আমি 2 ঘন্টা কাজ করে চলে যাই, তাহলে দিন শেষে আমি টাকাটা পাবো না। তাহলে একটা লোক ধৈর্য ধরে, কষ্ট করে, পরিশ্রম করে, গায়ে গতরে খেটে এই যে 8টা ঘন্টা 10টা ঘন্টা মাঠে থাকে, কারণ সে জানে এই 8 ঘন্টা কাজ করলে, 8 ঘন্টা পরিশ্রম করলে দিন শেষে সে 700 টাকা পাবে, 800 টাকা পাবে। তাহলে টাকাটা কি আগে পাইছে, নাকি কাজটা আগে করছে? কাজটা আগে করছে। কিন্তু টাকাটা যে পাবে, এইটা সে কাজ করার আগেই জানতো। টাকাটা যে সে পাবে, মানে 8 ঘন্টা কাজ করার পরে তার হাতে কি আসবে, সেটা সে আগেই জানে।
তার মানে আপনাকে জানতে হবে। বিষয়টা এরকম না যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করব, দিন শেষে মহাজনে যা ভাল লাগে তাই করবে, যা ভাল লাগে তাই দিবে, না এরকম না। যখন আপনি জানবেন আপনার প্রাপ্তিটা কি, তখন ওই কষ্ট কষ্ট মনে হয় না, ওই রৌদ্র রৌদ্র মনে হয় না, ওই পরিশ্রম পরিশ্রম মনে হয় না। যদি আপনি জানেন যে না, কোনো টাকা পয়সা আমাদের দিবে না, তাইলে এই মানে রৌদ্র আপনার কাছে রৌদ্র মনে হবে, কষ্ট কষ্ট মনে হবে। 1 ঘন্টার বেশি আপনি সেখানে টিকতেই পারবেন না। তো ডিএকশনে যারা 1-2 মাস পরে মানে বিরক্ত হয়, মানে মানে তার অলসতা আসে, তার মধ্যে একটু ঢিলা ঢালা ভাব আসে, আমার আমার কাছে যেটা মনে হয়, সে জানেই না সে ডিএকশন থেকে তার প্রাপ্তিটা কি, 71% সে গেলে কি হবে, 71% গেলে তার বেনিফিট কি হবে, সে এখনো বোঝেই নেই। এইটুক যদি সে বুঝতে পারতো, তাহলে এটার জন্য সে মরিয়া হয়ে কাজ করতো। এখন আমি এইটাই আজকে ক্লিয়ার করবো। এখন 71% আমার আপনার কাছে কিভাবে আসবে, আসেন আরেকটু ভালো করে বোঝেন। দুই ধরনের লোক, ডিসকাউন্ট কার্ড করার পরেও, মেম্বার হওয়ার পরেও দুই ধরনের লোক। একটা হচ্ছে শুধু প্রোডাক্ট কিনবে প্রোডাক্ট খাবে, এইটা একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হচ্ছে বিজনেস করবে। তো প্রথম গ্রুপ যারা প্রোডাক্ট কিনবে প্রোডাক্ট খাবে সুস্থতা পাবে হেলথ বেনিফিট নিবে, এদের কোনো শর্ত সাপেক্ষ নাই। এরা যখন যা ভালো লাগে তখন তাই কিনবে। এরা চাইলে একটা পেস্ট কিনবে, এরা চাইলে একটা সাবান কিনবে, এরা চাইলে একটা কফি কিনবে, যখন যা ইচ্ছা তাই কিনবে। কিন্তু যারা বিজনেস করবে, যারা 71% প্রফিটে যাবে, মাস শেষে ইনকাম আশা করে, কোম্পানি বলতেছে ভাই তাহলে আপনার জন্য নির্দিষ্ট একটা পরিমাণ প্রোডাক্ট আপনাকে পারচেস করতে হবে, যেটা বাংলাদেশের জন্য 1300 পয়েন্টের প্রোডাক্ট, মিডল ইস্টের জন্য 100 পয়েন্টের প্রোডাক্ট, মালয়েশিয়ার জন্য 100 পয়েন্টের প্রোডাক্ট, ইন্ডিয়ার জন্য 1000 পয়েন্টের প্রোডাক্ট, সিঙ্গাপুরের জন্য 50 পয়েন্টের প্রোডাক্ট। এখন যেই লাও সেই কদস, মানে সৌদি আরবের 100, বাংলাদেশের 1300। সৌদি আরবের 1 পয়েন্ট, বাংলাদেশের 13 পয়েন্ট। সৌদি আরব থেকে 1 পয়েন্টের মাল কিনলে বাংলাদেশের 13 পয়েন্ট যোগ হবে। সৌদি আরব থেকে 100 পয়েন্টের মাল কিনলে বাংলাদেশের 1300 পয়েন্ট যোগ হবে, একই জিনিস। তাহলে একটা দেশ বুঝলে বাকি দেশ আপনি এমনিই বুঝে যাবেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই, তাহলে আমরা যেহেতু বাংলাদেশে আছি, তাহলে বাংলাদেশের 1300 পয়েন্ট করতে কত লাগে? 4 থেকে 5 হাজার টাকা লাগে। 4 হাজার টাকা দিয়েও 1300 পয়েন্ট হয়, 5 হাজার টাকা দিয়েও 1300 পয়েন্ট হয়, 6 হাজার টাকা দিয়েও 1300 পয়েন্ট হয়। তাহলে ধরলাম 4 হাজার টাকার নিচে, আর মিডিয়াম রেঞ্জে 5 হাজার, উপরে 6 হাজার। তবে 4 থেকে 6 হাজার টাকা হইলে আপনি 1300 পয়েন্ট কিনতে পারেন। মানে 1300 পয়েন্ট কেনা না, 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনা। প্রোডাক্ট কিনবেন, পিবির সাথে ফ্রি পাবেন। পিবি আলাদা কেনা যায় না, পিবি আলাদা কেনা যায় না, পিবির কোনো অপশন নাই। ওই যে দেখেন না বাজারে সাবান কিনলে কেস ফ্রি, তাহলে সাবান আপনাকে টাকা দিয়ে কিনতে হয়, কেসটা ফ্রি। ঠিক আমাদের এখানেও আপনি আপনি সাবান কিনবেন, পিবি পাবেন, পেস্ট কিনবেন, পিবি পাবেন, কফি কিনবেন, পিবি পাবেন, প্রোডাক্টের সাথে পিবিটা ফ্রি। পিবি আপনাকে আলাদা টাকা দিয়ে কিনতে হবে না। তাহলে আপনি যখন স্টক পয়েন্টে যাবেন, শোরুমে যাবেন, আপনার পছন্দ মতো আপনি প্রোডাক্ট পারচেস করবেন। তাইলে কোম্পানি বলতেছে আমার সাথে যারা মেম্বার হইছে, যারা 1300 পয়েন্ট করবে না, যারা 1300 পয়েন্টের মাল কিনবে না, সে নিজেও জানে আমি বিজনেসম্যান না, আমি কোম্পানির কাছ থেকে কোনো কমিশন আশা করি না, এবং কোম্পানিও জানে একে কোনো কমিশন দেওয়া লাগবে না। তাহলে সারা ওয়ার্ল্ডে ডিএক্সএল এর 2 কোটি মেম্বার, সবাইরে কি কোম্পানি ইনকাম দিবে? না। ওই যে যারা যারা 1300 পয়েন্ট করবে তাদেরকে কোম্পানি ইনকাম দিবে। তাহলে সফটওয়্যারই বুঝে যাবে যারা যারা 1300 পয়েন্ট করবে তারা বিজনেস পার্টনার, আর যারা 1300 পয়েন্ট করবে না তারা শুধু কনজুমার। তাহলে প্রত্যেক মাসের যে 7 তারিখে আমাদের ইনকাম আসে, যারা 1300 পিবি করবে 7 তারিখে তারা ইনকাম পেয়ে যাবে, যারা 1300 পিবি করবে না 7 তারিখে ইনকাম পাবে না। আরেকটু ক্লিয়ার করে দিই, ধরেন আমি আকরাম হোসাইন, আজকে আমি ডিএক্সএন এ যুক্ত হইলাম মে মাসের 5 তারিখ। মে মাসের 30 তারিখ পর্যন্ত আমি কোনো প্রোডাক্ট কিনলাম না, প্রোডাক্ট খাইলাম না, কাউকে জয়েন করালাম না, কিচ্ছু করলাম না। আচ্ছা বলেন তো, জুন মাসের 7 তারিখে গিয়ে আমি কয় টাকা ইনকাম আশা করি? 1 টাকাও না। এখন আমি কিছুই করলাম না, এখন জুন মাসের 7 তারিখ গিয়ে গিয়ে সবাই ইনকাম পাইলো, আমি পাইলাম না, আর আমি কোম্পানিকে কমপ্লেন করলাম, এটা কি হবে? না। তার মানে আমিও জানি আমি ইনকাম পাবো না, কোম্পানিও জানে আমাকে ইনকাম দেওয়া লাগবে না। আর যদি আমি 1300 পিবি করতাম, তাইলে জুন মাসের 7 তারিখে একটা কমিশন আমার আসতো। এখন অনেকেই বলে ভাই 1300 পিবি কেন করতে হবে? করতে হবে না কেন, এই উত্তরটা আপনি আমাকে দেন। করতে হবে না কেন, এই উত্তরটা আমাকে দেন। যদি আপনি 1300 পিবি নাই করেন, বিজনেস নাই করেন, কোনো ক্রয় বিক্রয় নাই করেন, তাহলে কোম্পানি আপনাকে ইনকাম দিবে কেন? বা আপনি কোম্পানির মালিক হইলে আপনি কি দিতেন? আমি কোম্পানির মালিক হইলে আমি কি দিতাম?
না। আপনি একটা দোকান নিয়েছেন, ঘর ভাড়া যদি বলেন যে ভাই আমি ঘর ভাড়া দেবো না, আমি বিদ্যুৎ বিল দেবো না, আমি কর্মচারী বিল দেবো না, হবে? বিজনেসের স্বার্থে এটা আপনাকে দেওয়া লাগবে। তাহলে এখন বিষয় হচ্ছে দেখেন, তাহলে আমি 1300 পিবি করলাম। এখন আমি যুক্ত হয়ে যদি আমি পার্সোনালি 1300 পয়েন্টের মাল ক্রয় করি, সেটা 4000 টাকা হোক, 5000 টাকা হোক, 6000 টাকা হোক, 1300 পয়েন্টের মাল যখন আমি ক্রয় করব, আমার অ্যাকাউন্টে যখন 1300 পয়েন্ট যোগ হয়ে যাবে, আমি কোম্পানি বলতেছে আমি 6% চলে যাব। পিবির সাথে পার্সেন্টেজের হিসাব, আমার অ্যাকাউন্টে যখন 1300 পয়েন্ট হবে তখন আমি 6% থাকবো। ঠিক একইভাবে আমার আইডিতে যখন 1300-র সাথে আরো 2600 যোগ হয়ে 3900 পয়েন্ট হবে, তখন আমি 9% থাকবো। এই 1300 পিবি আমি নিজে ধরেন পারচেস করেছি, আমি প্রোডাক্ট কিনেও এই পিবি যোগ করাইতে পারি, আবার আমি কনজিউমার তৈরি করেও এই পিবি যোগ করাইতে পারি। বলে কিভাবে? ধরেন আমি ডিএক্সএন এ মেম্বার হয়েছি, মেম্বার হওয়ার পরে আমি মিস্টার এ মিস্টার বি কে আমি কাস্টমার বানাইছি, আমি তাদেরকে ডিসকাউন্ট কাট করে দিয়েছি, তারা আমার কাস্টমার। আমার ইনফরমেশন পেয়ে ওই দুইজনও প্রোডাক্ট পারচেস করলো, মিস্টার এ 1300 পয়েন্টের মাল কিনলো, মিস্টার বি 1300 পয়েন্টের মাল কিনলো, ওই 2600 পয়েন্টও আমার অ্যাকাউন্টে চলে আসলো। তাহলে আমার ছিল 1300, মিস্টার এর 1300, মিস্টার বির 1300, এই 3900 পয়েন্ট আমার অ্যাকাউন্টে চলে আসলে আমি 9%-এ চলে যাব। অর্থাৎ আমার ক্রয়কৃত প্রোডাক্টের প্রিভিউ আমার, আমার মাধ্যমে যদি কেউ কাস্টমার হয় তাদের ক্রয়কৃত প্রিভিউ আমার। তাহলে 3900 পিবি হওয়ার সাথে সাথে আমি চলে যাব 9%-এ। ঠিক এই 3900-র সাথে আরো পিবি যোগ হয়ে যখন যখন আপনার পিবি হবে 13,000, তখন যাব আমি 12%-এ। এই 13,000-এর সাথে যখন আরো 13,000 যোগ হয়ে 26,000 হবে, তখন আমি চলে যাব 15%-এ। এই 26,000-এর সাথে আরো পিবি যোগ হয়ে যখন এই 26,000 পিবির সাথে আরো পিবি যোগ হয়ে যখন 42,250 পিবি হবে, তখন আমি চলে যাবো 18%-এ। এই 42,250 পয়েন্টের সাথে আরো পিবি যোগ হয়ে যখন 58,500 পিবি হবে, তখন আমি চলে যাব 25%। অর্থাৎ আমার অ্যাকাউন্টে যখন 58,500 পিবি হবে, তখন আমি হব স্টার এজেন্ট, কোম্পানির প্রথম একটা পোস্ট, এবং আমি চলে যাব 25%-এ। এরকম স্টার এজেন্ট এখানে কে কে আছেন বলেন তো, একটু চ্যাট বক্সে লেখেন। এরকম 5% কারা কারা আছেন, স্টার এজেন্ট কারা কারা আছেন, একটু এখানে লেখেন। তাহলে বাকি যারা আছে, নতুন যারা আছে, তারা বুঝবে যে এখানে স্টার এজেন্ট হওয়া যায়, 58,500 সংগ্রহ হয়, স্টার এজেন্ট হওয়া যায়। একটু লেখেন কে কি স্টার এজেন্ট আছেন। আমি লিখলে হবে না, লেখেন যে আমি স্টার এজেন্ট, আমি এসে, এইটা লেখেন যে এসে। তাহলে দেখেন কেউ না কিন্তু স্টার এজেন্ট হয়েছে। তাহলে পিবি লাগবে কত? 58,500 পয়েন্ট। এইটাকে আমি একা করতে হবে না, আমি করলেও হবে, আমি আরো 20 জনকে কাস্টমার করছি, তারা করলেও হবে, ওই 20 জন আরো 20 জনকে কাস্টমার করছে, তারা করলেও হবে, ওই 40 জন আরো 100 জনকে কাস্টমার করছে, তারা করলেও হবে। অর্থাৎ আমার থেকে শুরু করে আমার নিচে যত মেম্বার হবে, আমার মাধ্যমে হোক, আমার টিম মেম্বারের মাধ্যমে হোক, যেই প্রোডাক্ট কিনুক ওই পিবি আমার অ্যাকাউন্টে চলে আসবে। তাহলে কাজটা সহজ না? একদমই সহজ। আমি এই স্টার এজেন্ট হয়েছিলাম 3 মাসে, অনলি 3 মাসে, 92 দিনে কোনে কোনে স্টার এজেন্ট। আমি 3 মাসে স্টার এজেন্ট কমপ্লিট করেছিলাম। এখন আসেন, এখানে একটা লিঙ্কের ব্যাপার স্যাপার আছে। যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে কাজ করতে পারেন, আপনার অ্যাচিভমেন্টটা সহজ হবে। আপনি 6টা লিঙ্ক ওপেন করবেন, আপনি একজন কাস্টমার পাইলেই ডাইরেক্ট লিঙ্ক করবেন না, ডাইরেক্ট 6টা লিঙ্ক ওপেন করবেন। 6টা লিঙ্ক কেন? 6টা লিঙ্ক দিয়ে 71%-এ যাওয়া যায়, এই কারণে 6টা লিঙ্ক করবেন। কারণ আপনি 20 লিঙ্ক করলেন, 50 লিঙ্ক করলেন, 100 লিঙ্ক করলেন, কিন্তু 71%-এ যাইতে পারলেন না। এরকম ভুলও অনেকে করে শুধু প্ল্যানিং এর অভাবে। এজন্য আপনাকে 6টা লিঙ্ক করতে হবে। 6টা লিঙ্ক কিভাবে করব? ধরেন আপনি একজন কাস্টমার পাইছেন, জয়েন করানোর সময় আপনার আইডিটা আপনি রেফার করবেন, তাহলে একটা লিঙ্ক হয়ে গেল। 2 নাম্বার একটা কাস্টমার পাইছেন, তাকে জয়েন করানোর সময় আপনার আইডি রেফার করবেন, 2টা লিঙ্ক হয়ে যাবে। অর্থাৎ আপনার আইডি যতবার আপনি রেফার করবেন ততবার একটা লিঙ্ক হবে। তাহলে 6জন ব্যক্তির ক্ষেত্রে আপনার আইডি রেফার করবেন, 6টা লিঙ্ক হয়ে যাবে, 6টা রুম হয়ে যাবে, 6টা টিম হয়ে যাবে, সেলস টিম। এক টিমের কাজের বেনিফিট অন্য টিম পাবে না, কিন্তু সব টিমের কাজ আপনি পাবেন। এরপরে 7 নাম্বার ব্যক্তি আসলে আপনার আইডি রেফার করবেন না, ওই 6জনের নিচে কারো না কারো নিচে দিবেন। 8 নাম্বার ব্যক্তি আসলে ওই 6জনের কারো না কারো নিচে দিবেন। 9 নাম্বার ব্যক্তি আসলে ওই 6জনের নিচে কারো না কারো, তাহলে 6টা লিঙ্ক হয়ে যাবে। তাহলে এই যে যে আপনি 58,500 পিপি সংগ্রহ করলেন, এটা তো এই 6 লিঙ্ক দিয়েই আছে, 1 লিঙ্ক দিয়ে হোক, 3 লিঙ্ক দিয়ে হোক, 6 লিঙ্ক দিয়ে হোক, 58,500 আসছে, আপনি স্টার এজেন্ট। ওকে ফাইন।
এখন প্রশ্ন হচ্ছে, আপনার নিচে যে 6টা লিঙ্ক ছিল, ঠিক আপনি যেভাবে স্টার এজেন্ট কমপ্লিট করেছেন একইভাবে 3 লিঙ্কে 3 জন যদি স্টার এজেন্ট হয়, অর্থাৎ 3টা লিঙ্কে যদি 58,500 করে হয়, 3টা লিঙ্কে যদি 58,500 করে হয় এবং 3 লিঙ্কে 3 জন স্টার এজেন্ট হয়, তাহলে আপনি হবেন স্টার রুবি। আপনি চলে যাবেন 31% কমিশনে। আগে ছিলেন 25%-এ, এর সাথে 6% যোগ হয়ে আপনি 31% কমিশনে চলে যাবেন। আর আপনার ডেজিগনেশন হবে স্টার রুবি। তাহলে 6 লিঙ্কের মধ্যে 3 লিঙ্ক হয়ে গেল, আর বাকি আছে 3 লিঙ্ক। একইভাবে ওই বাকি 3টা লিঙ্কে যখন আবার 58,500 করে হবে, বাকি 3টা লিঙ্কে যখন আবার স্টার হবে, তখন আপনি হবেন স্টার ডায়মন্ড। আপনি চলে যাবেন 31%, 37% কমিশনে। 31-এ ছিলেন, এর সাথে আরো 6 যোগ হয়ে আপনি 37%-এ চলে যাবেন। আর আপনি 3 নাম্বার ডেজিগনেশন অর্থাৎ স্টার ডায়মন্ড হয়ে গেলেন। তাহলে 6 লিঙ্কের যে কোনো লিঙ্ক থেকে 58,500 আসলে আপনি স্টার এজেন্ট অর্থাৎ 25%-এ চলে যাবেন। 3 লিঙ্কে স্টার এজেন্ট হইলে 58,500 করে হইলে আপনি স্টার রুবি 31%-এ চলে যাবেন। 6 লিঙ্কে 58,500 করে হইলে, 6 লিঙ্কে 6 জন স্টার এজেন্ট হলে আপনি চলে যাবেন স্টার ডায়মন্ড অর্থাৎ আপনি 37%-এ চলে যাবেন। তাহলে 71%-এর মধ্যে 37% আপনি কাজ করে অর্জন করলেন, বাকি থাকলো কত পার্সেন্ট? 34%। এখন এই যে 37% যে আপনি অর্জন করলেন, এই 37% যে আপনি অর্জন করলেন, কোম্পানি বলতেছে ভাই 37% অর্জন করার পরে বাকি 34%-এর জন্য আপনার কোনো কাজ করা লাগবে না, কোনো টিম করা লাগবে না, ওই 34%-এর জন্য আলাদা করে কোনো স্পন্সর করা লাগবে না, কোনো গেস্ট সংগ্রহ করা লাগবে না। এই 37% অর্জন করতে গিয়ে যেই টিম আপনি তৈরি করেছেন, যেই কনজিউমার মার্কেট আপনি তৈরি করেছেন, ওইখান থেকে সেল হবে। ডায়মন্ড হওয়ার পরে এই 34% আপনি এক্সট্রা পাবেন। তাহলে আমি কাজ করে অর্জন করলাম 37%, আর কোম্পানি আমাকে প্রত্যেক মাসে এক্সট্রা দিবে 34%। সেই 34%-এর নাম হচ্ছে ডেভেলপমেন্ট বোনাস 15%, লিডারশিপ বোনাস 15%, ট্যুর অ্যান্ড ট্রাভেল ইনসেন্টিভ 2%, কোম্পানির প্রফিট শেয়ার 2%। এই 34% পাবেন আপনি এক্সট্রা। এইটার জন্য আলাদা কোনো কাজ করা লাগবে না, আলাদা টিম তৈরি করা লাগবে না। ওই 6 টিমের যে কাজ হবে ওইখান থেকেই পাবেন। তাইলে নিজে কাজ করে অর্জন করলেন 37%, আর ডায়মন্ড হওয়ার পরে পাইলেন 34%। এই 37 আর 34, এই 71% আপনি প্রফিট পাবেন প্রতি মাসে। এখন মজার বিষয় কি জানেন, আমি 2020-এর জুন মাসে যখন কাজ শুরু করছি, 3 মাসে আমি স্টার এজেন্ট অর্থাৎ 25%। তারপরে 2 মাস অর্থাৎ টোটালি 5 মাসে আমি স্টার রুবি অর্থাৎ আমি 31%। তারপরে 2 মাস অর্থাৎ টোটালি 7 মাসে আমি স্টার ডায়মন্ড অর্থাৎ আমি 71%। তাহলে আমার জয়নিং ডেট থেকে 7 মাসের মধ্যে আমি চলে গেছি 71%-এ। এখন আমার কাজের বয়স 6 বছর। এই 7 মাস পর থেকে আজ অব্দি আমার পার্সেন্ট কিন্তু আর বাড়ে নাই, আমি 71%-ই আছি। 7 মাস পরে আমি 71%-এ পৌঁছাইছি। আজকে 72 মাস, মানে আজকে হচ্ছে 6 বছর, আমি 71%-ই আছি। কিন্তু মজার বিষয় কি জানেন, 71%-এ যাওয়ার পরে পার্সেন্ট আর বাড়বে না, কিন্তু সেল বাড়বে, ইনকাম বাড়বে, সেল বাড়বে, ইনকাম বাড়বে। ধরেন আপনার টিমে 1 লক্ষ, ধরেন আপনার টিমে 1 লক্ষ টাকা সেল হয়েছে, আপনি 71% হারে 10,000 টাকা কমিশন পাইছেন। তো পরের মাসে গিয়ে যদি 2 লক্ষ টাকা সেল হয়, তাহলে আপনি ইনকাম পাবেন 20,000। যদি 4 লক্ষ টাকা সেল হয়, তাহলে ইনকাম পাবেন 40,000। পার্সেন্ট বাড়ার দরকার আছে? পার্সেন্ট যা তাই থাকবে, কিন্তু সেল বাড়বে, ইনকাম বাড়বে, সেল বাড়বে, ইনকাম বাড়বে, কাস্টমার বাড়বে, ইনকাম বাড়বে। আমার কথা কি ক্লিয়ার? হ্যাঁ, কিন্তু মজার বিষয় কি জানেন, ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত, ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত আপনি ইনকামে কখনো মোটিভেশন পাবেন না, ইনকামে কখনো উৎসাহ উদ্দীপনা পাবেন না। কেন জানেন? আমি 2020-এর জুন মাসে যখন কাজ স্টার্ট করি, একদম জুন মাসে আমি যখন 1300 পয়েন্ট পারচেস করলাম, আমি যখন 6%-এ ছিলাম, আমি বোনাস পাইলাম 123 টাকা। এখন এই 123 টাকা কিভাবে আসলো? আমি যে কোম্পানির কাছ থেকে 5,000 টাকা প্রোডাক্ট কিনলাম, এখন 5,000 টাকায় কি কোম্পানি লাভ করছে? না। ওইখান থেকে হয়তো 1,000, 1,500 বা 2,000 টাকা কোম্পানি লাভ করছে। সেই লাভের 6% আমি পাইছি 123 টাকা। আমি ওইটা নিয়ে হতাশ হই নাই ভাই, আমার মন খারাপ হয় নাই। আমি জানি না ঠিক আছে, কিন্তু মজার বিষয় কি জানেন,
তারপরের মাসে আমি প্রোডাক্ট কিনলাম, আমার সাথে আরো কিছু লোক কিনলো, 9% হারে আমি পাইলাম 330 টাকা। তারপরের মাসে 2400 টাকা। সপ্তম মাসে গিয়ে আমি ডায়মন্ড হইলাম, আমার ইনকাম ছিল মানে সপ্তম মাসে ডায়মন্ড ক্লোজ করলাম, অষ্টম মাসে গিয়ে আমি ইনকাম পাইলাম 1 লক্ষ টাকা। চিন্তা করা যায়? এটাই হচ্ছে ডিএক্সএন এর পাওয়ার। তার মানে ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত, 71% যাওয়ার আগ পর্যন্ত, 71% যাওয়ার আগ পর্যন্ত আপনি ইনকামে মোটিভেশন পাবেন না। ইনকামে মোটিভেশন পাইতে হইলে 71% পৌঁছাইতে হবে, 71% আপনাকে যাইতে হবে, ডায়মন্ড শিফট অর্জন করতে হবে। এই জন্য আমি এইভাবে বলি যে ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত আপনি কাজটা করেন, একটা টিম তৈরি করেন, 6টা সেলস টিম তৈরি করেন। ইনকাম আপনি যা চান তার থেকে অনেক বেশি পাবেন। কিন্তু আমরা হতাশ হই কোথায় জানেন? আমরা হতাশ হই এই জায়গাটায়। ধরেন একজন ব্যক্তি চাকরি করতেছে, প্রতি মাসে 20,000 টাকা বেতন পায়। আমি ডিএক্সএন করছি, ধরেন একজন চাকরিজীবীর কথাই বলি, একজন ব্যক্তি চাকরি করছে, প্রথম মাসে তার ইনকাম, তার বেতন 20,000, আর আমার ডিএক্সএন এ প্রথম মাসে ইনকাম 123 টাকা। দ্বিতীয় মাসে চাকরিজীবীর ইনকাম কত? 20,000 টাকা। দ্বিতীয় মাসে আমার ইনকাম ছিল 330 টাকা। তৃতীয় মাসে চাকরিজীবীর বেতন কত? 20,000 টাকাই, আমার ইনকাম ছিল 2400 টাকা। কারণ আমার পার্সেন্ট বাড়ছে, প্রথম মাসে 6, তারপরে 9, তারপরে 15। তো এরপরের মাসে গিয়ে চাকরিজীবী পাইছে 20,000 টাকা, আমি পাইছি 25% হারে 10,300 টাকা। ঠিক সপ্তম মাসে গিয়ে চাকরিজীবী পাইছে 20,000 টাকাই, কিন্তু আমার ছিল 1 লক্ষ টাকা। কিন্তু ওই যে 7 মাস, প্রথম মাসে চাকরিজীবীর 20,000, আমার 123 টাকা। দ্বিতীয় মাসে চাকরিজীবীর 20,000, আমার ইনকাম 330 টাকা। বা তার চলাফেরা আমার চলাফেরা কি এক হবে? না। তখন আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে ডিএক্সএন না করে মানে চাকরি করলে ভালো হইতো, 20,000 টাকা পাইতাম। কিন্তু মজার বিষয় হচ্ছে 6 বছর পরে গিয়ে সেই 20,000 টাকা বেতনের লোকের বেতন হয়তো এখন 25,000, কিন্তু আমার তো 2 লাখ। কারণ প্রথম 6টা মাস, 7টা মাস আমি ভিত্তি স্থাপন করছি, আমি ভিত্তি স্থাপন করছি। ধরেন বিষয়টা হচ্ছে এইরকম, মিস্টার এ আর মিস্টার বি। মিস্টার এ কি করবে? একটা ছাপরা করবে। আর মিস্টার বি কি করবে? 10 তলা একটা বিল্ডিং করবে। তাহলে বুঝেন, মিস্টার এ কি? ছাপরা। মিস্টার বি কি? 10 তলা বিল্ডিং। একই দিনে প্ল্যান করছে, একই দিনে কাজ শুরু করছে। মিস্টার এ সকালবেলা কাজ শুরু করছে, চারপাশে 4টা খুঁটা গাইরে উপরে টিন দিয়ে পাশে পাটকাঠির বেড়া দিয়ে, সন্ধ্যার সময় সেই ঘরে থাকা শুরু করছে। সন্ধ্যার সময় সেই ঘরে থাকা শুরু করছে। তাহলে সকালে কাজ শুরু করে সন্ধ্যার সময় ছাপড়ালা ঘরে থাকতেছে। কিন্তু 10 তলা বিল্ডিং যে করবে, তার 3 মাস লাগছে শুধু নকশা তৈরি করতে, 5 মাস লাগছে শুধু নকশা তৈরি করতে, 1 বছর লাগছে শুধু মাটির নিচের বেজ করতে, 2 বছর লাগছে তার বিল্ডিং দাঁড় করাইতে। এখন বিষয় হচ্ছে, ছাপরা যে করছে, সকালবেলা কাজ শুরু করে সন্ধ্যার সময় ঘরে শুয়ে দক্ষিণে বাতাস খাচ্ছে, আর বিল্ডিং এখনো কিছুই না, সে মাটি কাটতেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, 2 বছর পরে 10 তলা বিল্ডিং এ যখন বিল্ডিং কমপ্লিট, টাইলস কমপ্লিট, এসি কমপ্লিট, ইলেকট্রিক কাজ কমপ্লিট, 10 তলার উপরে শুয়ে সে এসি রুমের এসির বাতাস খাচ্ছে। এমন সময় আসছে ঝড়। তাতে কি হয়েছে? 2 বছরে ছাপরা, বাঁশের খুঁটি নড়বড়ে হয়ে গেছে, টিন চলে গেছে 2 মাইল দূরে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রথম হয়তো 1 সপ্তাহ, প্রথম 6 মাস ছাপরা ঘরের মধ্যে আরাম করছে, কিন্তু 10 তলা বিল্ডিং ঘরে শুইতে পারে নাই। কিন্তু 10 তলা বিল্ডিং যদি 2 বছরে কমপ্লিট করতে পারে, আগামী 50 বছরে সেই বিল্ডিং এর কিছু হবে না। এখন আমার আপনাদের কাছে প্রশ্ন, আপনি কি ছাপরা তৈরি করবেন? তাহলে একদিনই সম্ভব, 1 সপ্তাহে সম্ভব, 1 মাসে সম্ভব। যদি আপনি 10 তলা বিল্ডিং করতে চান, তাহলে একদিনে সম্ভব না, 1 সপ্তাহে সম্ভব না। তাহলে আমি আকরাম হোসেন গত 6 বছরে আমি কি ছাত্র, আমি কি ছাত্র তৈরি করছি? না। আমি 10 তলা বিল্ডিং এর মতো একটা কনজুমার মার্কেট তৈরি করছি। এখন আমার টিমে 1 লক্ষ কনজুমার আছে 145টা কান্ট্রিতে। এই 1 লক্ষ কনজুমার প্রোডাক্ট ইউজ করে, প্রোডাক্ট খায়, প্রোডাক্ট ব্যবহার করে, আমি একটা কমিশন পাই। আমি যদি অসুস্থ হয়ে যাই, আমার সেল বন্ধ হয় না, আমি ইনকাম পাবো। আমি যদি মারাও যাই, সেল বন্ধ হবে না, ইনকাম আমার ফ্যামিলি পাবে। বিল্ডিং এর মালিক যদি মারা যায়, ভাড়া তার ছেলেরা পাবে না?
পাবে। ঠিক আমি যদি মারা যাই, আমার কনজিউমারও মারা যাবে না। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি কি? জিবি নেটওয়ার্ক কোম্পানি। 8 কোটি গ্রাহক তাদের, 8 কোটি প্লাস গ্রাহক। প্রথম 5-7 বছর 10 বছর তো তারা লাভের মুখ দেখে নাই, শুধু ইনভেস্ট করছে। প্রত্যেকটা জেলা থানা ইউনিয়নের টাওয়ার বসাইতে হয়েছে, স্টাফ বেতন, অফিস ভাড়া, কর্মচারী বিল। এখন তাদের 8 কোটি গ্রাহক। দিনে 1 টাকা করে ইনকাম করলে 8 কোটি টাকা ইনকাম। দিনে 50 পয়সা করে ইনকাম করলে দিনে 4 কোটি টাকা ইনকাম। দিনে 25 পয়সা করে ইনকাম করলে দিনে 2 কোটি টাকা ইনকাম। আজকে যদি গ্রামীণ ফোনের মালিক মারা যায়, আমরা কি সিম খুলে ফেলাই দিব? আমরা সিম ইউজ করবো আমাদের প্রয়োজনে। ইনকাম তার ফ্যামিলি পাবে কিনা? পাবে। তা আমি গত 6 বছরে 1 লক্ষ কনজিউমার একটা মার্কেট তৈরি করছি। আমি মারা গেলেও তারা প্রোডাক্ট ইউজ করবে, তারা সাবান ইউজ করবে, তারা পেস্ট ইউজ করবে, তারা চা কফি খাবে। ইনকাম আমার ফ্যামিলি পাবে। এজন্য আমি বলবো যে ভাই, একটা বছর চোখ বন্ধ করে কাজ করতে হবে, 2টা বছর চোখ বন্ধ করে কাজ করতে হবে। 1 থেকে 2টা বছর যদি আপনি কাজ করেন, সিস্টেম ফলো করে কাজ করেন, এখানে একটা সিকিউর একটা ইনকামের জায়গা আপনি তৈরি করতে পারবেন। তাহলে আমাদের টার্গেট থাকবে 71% পৌঁছানো। আমাদের টার্গেট থাকবে 6টা সেলস টিম তৈরি করা। আমাদের টার্গেট থাকবে 3 নাম্বার ডেজিগনেশন, ডায়মন্ড শিপটা অর্জন করা। এই 71% পৌঁছানোর আগ পর্যন্ত, ডায়মন্ড শিপটা কমপ্লিট করার আগ পর্যন্ত হতাশ হওয়া যাবে না। আয় ব্যয়ের যোগ বিয়োগ মিলানো যাবে না। তাহলেই এখান থেকে সফলতার সর্বোচ্চ একটা মঞ্চে আপনি যেতে পারবেন। একটা কথা মনে রাখবেন ভাই, আপনার সফলতা আপনার, আপনার ব্যর্থতা আপনার। সফল হইলেও সেটা আপনি ভোগ করবেন, ব্যর্থ হইলেও সেটা আপনিই ভোগ করবেন। কারণ সফলতাও আপনার, ব্যর্থতাও আপনার। অন্যের কথায় কান দেওয়া যাবে না। একজন ব্যক্তি বলল আপনি পারবেন, একজন ব্যক্তি বলল আপনি পারবেন না, দুইজনই রাইট। কিন্তু এটা ডিপেন্ড করবে আপনি কাকে সত্য প্রমাণ করবেন। আপনি যদি কাজটা পরিশ্রম করে বাস্তবায়ন করেন, তাহলে যে বলছে পারবেন সে সঠিক। আর যদি কাজটা অলসতা করে আপনি না করেন, তাহলে যে বলছে আপনি পারবেন না সে রাইট। তো এইখানে আমার কাছে যেটা মনে হয়, গত 6 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমাদের প্রত্যেকের সফল হওয়ার মতো ক্যাপাসিটি আছে। আমরা হিউজ পরিমাণ একটা অংশ, 50% বেশি লোক, আমরা মানে কাজ করি না, শুধু যার মাধ্যমে আসছি তার দিকে তাকায় থাকি। সে আমার কাজ করে দিবে, আমার আপলাইন আমার কাজ করে দিবে, আমার আপলাইন আমার টিম করে দিবে, আমার আপলাইন। এই যে একটা বিষয়, এই কারণে দেখবেন মানে এরা এরা হচ্ছে কেমন জানেন? মানে লতা টাইপের কাজ। এটা কিভাবে বলবো, লতা তো বোঝেন। কিছু লতা টাইপের গাছ, ধরুন সিম গাছ। সিম গাছ যখন মানে মাটি থেকে বের হয়, তখন একটা পাটকাঠি বা একটা কঞ্চি বা একটা এই টাইপের কিছু দিতে হয়, যেটাকে বেয়ে বেয়ে সে উপরে উঠবে। ওইটা না দিলে সে বেয়ে বেয়ে উপরে উঠতে পারে না। আমার কথা বুঝছেন? পটল গাছ লতা টাইপের গাছ, উস্তা গাছ লতা টাইপের গাছ। এইটাকে কারোর উপর ভর করে তাকে উপরে উঠতে হয়। ওই ভরের খুঁটার যদি ভেঙে যায়, লাঠি যদি ভেঙে যায়, গাছও মাটিতে পড়ে যায়। আর মেহু হ্যাঁ, জি আমাদের লিডার আবারও ডিসকানেক্ট হয়ে গেছেন। একটু অপেক্ষা করবেন, হ্যাঁ। শেষ ভালো যার সবকিছু সব ভালো তার, হ্যাঁ। শেষ পর্যন্ত না থাকলে কিন্তু লাস্ট ফিনিশিং নিয়ে যেতে পারবেন না। জি লিডার, আপনাকে আমি কোহোস্ট করে দিছি। তাইলে লতা টাইপের গাছ কারোর উপর ভর করে উপরে উঠতে হয়, তা না হলে সে পড়ে যায়। আর কাঠের গাছ যেটা, সেটা শক্ত গাছ, ওইটা কারোর উপর ভর করতে হয় না, নিজের উপর ভর করে দাঁড়ায় থাকে। পেলা দিতে হয় না, ঠেলা দিতে হয় না।
তো যে সকল লিডাররা, যে সকল বিজনেস পার্টনাররা কোয়ালিটি থাকা সত্ত্বেও, যোগ্যতা থাকা সত্ত্বেও, অ্যাবিলিটি থাকা সত্ত্বেও ডিএক্সএন থেকে সফল হতে পারছেন না, আমি বলবো আপনি পেলার দিকে তাকায় আছেন, ঠেলার দিকে তাকায় আছেন, লাঠির দিকে তাকায় আছেন। কেউ না কেউ আপনার কাজটা করে দিবে। সেও কাজটা করে না, আপনিও সফল হচ্ছেন না। এই চিন্তা ভাবনা থেকে বেরোয় আসেন। আমরা কি লতা টাইপের কাজ হব, লতা টাইপের গাছ হব, নাকি শক্ত কাঠের গাছ হব? শক্ত গাছ হইতে হবে। একটা পাখি যখন গাছের মগ ডালে বসে কখনো পড়ে যাওয়ার ভয় করে না। একটা পাখি যখন একটা গাছের একদম চূড়ায় মগ ডালে বসে পড়ে যাওয়ার ভয় করে না, ইতস্ত বোধ করে না। কারণ কি জানেন? সে তো ডালের উপর ভর করে সেখানে বসে নাই, সে তো নিজের ডানার উপর ভর করে বসছে। আজকে 1,000 লোক আমার কথা শুনছে, এইখান থেকে যেই কয়জন ব্যক্তি এই পাখির মতো নিজের ডানার উপর ভর করতে পারবেন, ডিএক্সএন এর সফলতা স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া কেউ আপনাকে সফলতা আটকাইতে পারবে না। আর যারা নিজের ডানার উপর ভর না করে ডালের উপর ভর করবেন, পেলার উপর ভয় করবেন, আপলাইনের উপর ভর করবেন, ডাউনলাইনের উপর ভর করবেন, সেই ব্যক্তি সফল হতে পারবেন না। তাহলে আমরা কি নিজের উপর ভর করতে পারবো? নিজের ডানার উপর ভর করতে পারবো? দেখতে চাই, চ্যাট বক্সে দেখতে চাই। আমরা কি নিজের উপর ভর করতে পারবো? নিজের ডানার উপর ভর করতে পারবো? আপলাইন ডাউনলাইন বুঝি না। আমাকে যে ডিএক্সএন এ আনছে, সে যদি ডিএক্সএন নাও করে, আমি বিজনেস করব। সে যদি মারাও যায়, আমি ডায়মন্ড হব। আমি 5 জন ব্যক্তিকে জয়েন করাইছি, 5 জন ব্যক্তি কাজ করে না, 5 জন ব্যক্তি ফোন ফোন রিসিভ করে না, 5 জন ব্যক্তি প্রোডাক্ট নেয় না। তাই বলে কি আমি ব্যবসা বাদ দিয়ে দেবো? না। 5 জন বাদ, 5 জনকে বাদ দিয়ে দেবো আমি। ষষ্ঠ নাম্বার ব্যক্তিকে নিয়ে আমি বিজনেস করব, সপ্তম নাম্বার ব্যক্তিকে নিয়ে আমি বিজনেস করব, অষ্টম নাম্বার ব্যক্তিকে নিয়ে আমি বিজনেস করব। আমার গন্তব্যে আমি পৌঁছাবো। পৃথিবীর কারো সাধ্য নাই আমার গন্তব্য থেকে আমাকে কিঞ্চিত পরিমাণ সরায়। এই টাইপের ব্যক্তিরাই সফল হবে। সফলতার মানে সফল ব্যক্তিদের দুইটা বৈশিষ্ট্য আছে, একটা পাগলামি, একটা জেদ। আপনার মধ্যে জেদ থাকতে হবে, আমি এটা করে দেখাবো, ইয়েস, আমি এটা করে দেখাবো, আমি ডায়মন্ড হব, আমি 71% যাবো। আর এই 71% যাওয়ার জন্য পাগলামি থাকতে হবে। দিনে 5টা 7টা ইনভাইট করে ফেলতে হবে, দিনে 5টা 7টা গ্রুপ মিটিং করে ফেলতে হবে, দিনে মানে টোটাল কথা অ্যাচিভমেন্ট করার আগ পর্যন্ত আপনার ভেতরে ছটফট ছটফট এই মনোভাব থাকতে হবে। তো সবার সফলতা সুস্বাস্থ্য কামনা করি।